বিপদ বিপদ বিপদ। কেঁচো কুড়তে কেউটে, তাহলে কি আবার ডিডি কে আর কে ডিডির আসল পরিচয় ফাঁস হবে? কালীঘাটে যাবে সিবিআই? বন্ধুগণ, সব কিছুই প্রশ্ন। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। এবার আদালতে মঞ্জুরি, রাজসাক্ষী হলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আপনারা সকলে জানেন, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম কালপ্রিট, গডফাদার যাকে বলা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, তিনি হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি যেভাবে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তাতে বাদ যায়নি তার স্ত্রী, মেয়ে, জামাই পর্যন্ত। এবার সেই জামাই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ব্যাংসাল কোর্টে বিশেষ পিএমএলএ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রাজসাক্ষী হতে চেয়েছেন, যার মঞ্জুরি মিলেছে আদালতে। আদালতের দাবি, তাকে গোপন জবানবন্দি করতে হবে, সব কিছুই ফাঁস করে দিতে হবে। এবং তার পরিবর্তে তিনি দাবি করেছেন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই দাবি করেছেন যে তার বিরুদ্ধে চার্জশিটে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগগুলি মাফ করতে হবে। এবং সেখানে আদালতের বিচারপতি তাকে আশ্বাস দিয়েছেন যে তিনি যদি সব কিছু খুলে বলেন, নিয়োগ দুর্নীতির মাথাকে, ডিডিকে, কে কারা কারা দুর্নীতি করতেন, কাদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে, কত টাকার বিনিময় হয়েছে, কিভাবে তার স্ত্রীর নামে যে ট্রাস্ট, সেখানে কালো টাকা সাদা হয়েছে, সব কিছুই তিনি যদি খুলে বলে দেন এই টাকায় কার কার ভাগ রয়েছে, তাহলে অবশ্যই আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি মাফ করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। বন্ধুগণ, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় আবার ফেঁসে গেলেন? আপনারা সকলে জানেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য মরিয়া। বারবার তিনি আদালতে গেছেন, তার আইনজীবী বারবার আবেদন করেছেন প্রাক্তন মন্ত্রীর জামিনের জন্য। তার শারীরিক কন্ডিশন মোটেই ভালো নয়, শ্বাসকষ্ট সহ কিডনি সমস্যা, হার্টের সমস্যা, তিনি ভালো করে হাঁটতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও প্রভাবশালী তকমায় তার জামিন বারবার খারিজ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় শেষ পর্যন্ত আদালতের গ্রিন সিগন্যাল ছিল পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন। তার আগেই ইডির মাস্টার স্ট্রোক। এবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রাজসাক্ষী হতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। রাজনৈতিক মহলের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য যদি রাজসাক্ষী হয়, তাহলে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় বড় পর্দাফাশ হবে। এবং তাতে রাজনৈতিক মহল মনে করছে চরমভাবে অস্বস্তিতে পড়তে পারে রাজ্যের শাসক দল। আরও একাধিক ব্যক্তির নাম জড়িয়ে যেতে পারে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ইতিমধ্যেই আগেই স্বীকার করেছেন যে কালো টাকাকে কিভাবে সাদা করা হয়েছে, 50 কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে, সেই টাকা তার নয়, পরিষ্কারভাবে জানিয়েছেন ইডিকে। আপনারা সকলে জানেন 2017 সালে 26শে জুলাই মারা যান পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। এরপর তার নামে একটি ট্রাস্ট তৈরি করেন পার্থ চট্টোপাধ্যায় তার দুর্নীতির সাম্রাজ্য চালানোর জন্য। এবং সেই ট্রাস্টের কর্ণধার করা হয়েছিল তার একমাত্র মেয়ে সোহিনী ভট্টাচার্যকে। এবং সেই ট্রাস্টের অধীনে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে জমি লিজ নিয়ে বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুল তৈরি করেছেন। আপনারা সকলে জানেন এই স্কুলটি তৈরি করেছেন কল্যাণময়, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। তবে সেই স্কুলের দেখভাল করতেন কল্যাণময়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারী। এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন যে আমার কাছ থেকে প্রায় 6 বিঘে জমি লিজে নিয়ে জামাই স্কুল বানিয়েছেন। এবং কেন যে সেই স্কুলের নাম তার শাশুড়ির নামে রেখেছিলেন সেটা তিনি জানেন না। ভাগ্নে স্ত্রীকে নিয়ে বিদেশে থাকেন, কিন্তু স্কুলের দেখভাল করার দায়িত্ব তাকে দিয়েছেন। এবং ওই স্কুলে একাধিকবার ভাগ্নের শ্বশুর এসেছিলেন, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন। এবং তাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে হিন্টস পায়, সেখান থেকেই কল্যাণময়কে তলব
আপনারা দেখেছেন একাধিকবার কল্যাণময় বিদেশ থেকে ইডির তলবে সাড়া দিয়েছেন। সেখানে তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে এই ট্রাস্টে প্রথমে নগদ টাকা দেওয়া হতো, তারপর ট্রাস্টের নামে চেক দেওয়া হতো যাতে করে কালো টাকাকে সাদা করা যায়, এবং কোটি কোটি টাকা কালো টাকাকে সাদা করা হয়েছে এই ট্রাস্টে। এই টাকা মোটেই তার নয়, এবং এই সব কিছুতেই তার শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় জড়িত। একেবারে আকারে ইঙ্গিতে তিনি বিষয়টা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। এবং তারপরে আপনারা দেখেছেন বারবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, একাধিক নাম উঠে এসেছে, একাধিক সাংকেতিক নাম উঠে এসেছে, ডিডি, আরকে, এবং এই প্রত্যেকটা বিষয় পার্থ চট্টোপাধ্যায় ভালো করে জানেন। আপনারা দেখেছেন কালীঘাটের কাকুকে তিনি যে তথ্য দিয়েছেন, তাতে এই যে দুর্নীতির সাম্রাজ্য কোনো বিশেষ এক ব্যক্তি বা কয়েক ব্যক্তির মাধ্যমে নয়, একটা বড় সদস্য রয়েছে এই দুর্নীতির মধ্যে, দুর্নীতির সাম্রাজ্যে, যেমনটা মনে করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্ত 2 বছর পার করতে চলেছে, এখনও নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়নি। প্রতিদিন যদি আপনারা দেখেন একের পর এক নতুন নতুন খবর উঠে আসছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে এসপি সিনহা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক হেভিওয়েট মাথারা, বড় বড় আধিকারিকরা আপনারা দেখেছেন এসএসসি মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানেও দুর্নীতি। প্রাথমিকে, উচ্চ প্রাথমিকে, শুধু নিয়োগে নয়, স্বাস্থ্যে, খাদ্যে, প্রতি ক্ষেত্রেই দুর্নীতির খবর উঠে এসেছে। গরু পাচার, কয়লা পাচার, অর্থাৎ এই যে দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বেশ কয়েকজন প্রভাবশালী যারা শাসক দলের কোনো না কোনো পদে রয়েছে, যেমনটা মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হতে চেয়েছেন, তার বিরুদ্ধে চার্জশিটে আনা যে সকল অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি তিনি আদালতকে মাপ করার জন্য তিনি আবেদন রেখেছেন, এবং রাজসাক্ষী হয়ে প্রথমেই যে বিষয়টা জানা হবে তার কাছে, যেমনটা দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, এবং যে সকল সাংকেতিক নামগুলি উঠে এসেছে ডিডিআরকে, সেই বিষয়গুলির তিনি পরিষ্কার করে বলবেন, যতটা তিনি জানেন তাদের আসল পরিচয় ফাঁস হবে, এবং এই সকল ব্যক্তিদের আসল পরিচয় ফাঁস হলে নিয়োগ দুর্নীতি মামলা আরও নতুন পথে বাঁক নেবে, মোড় নেবে, আরও বড় বড় তথ্য উঠে আসবে, বড় বড় বোমা ফাটবে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং এই ঘটনা, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হচ্ছেন, এই বিষয়টি কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলবে, কারণ 2026-এই রয়েছে বিধানসভার নির্বাচন। সব মিলিয়ে অত্যন্ত চাপে শাসক দল, এবং পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সম্ভাবনাও একেবারে নেই বললেই চলে। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় সারা জীবন জেলেই কাটাবে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হাজার ক্রোশ দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।